আজকের আলোচনার বিষয় বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র। 2026 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। জ্যেষ্ঠা নক্ষত্র বৃশ্চিকে অবস্থিত এবং এটি হচ্ছে 18 নম্বর নক্ষত্র। এটি বুধের নক্ষত্র, যার কারণে জন্ম সময় আপনারা প্রথমে বুধের দশা পেয়েছিলেন। তো আমরা আলোচনার ক্ষেত্রে নক্ষত্র অধিপতি হিসেবে বুধকে বিবেচনায় নেব এবং রাশির অধিপতি হিসাবে মঙ্গলকে বিবেচনায় নেব। তাহলে মঙ্গল আর বুধ কোথায় আছে সেটি দেখার প্রয়োজন পড়বে। আর এখানে মাসের কোন দিন চন্দ্র কোথায় থাকবে সেই ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ভিত্তিতে শুভ অশুভ দিন যদি চোখে পড়ে তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তো দেখি মঙ্গল আর বুধের অবস্থান ফেব্রুয়ারির 1 থেকে ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত আমি দেখব। ফেব্রুয়ারির 1 তারিখে মঙ্গল বুধকে আমরা একসাথে মকরেই পাব। তো এখানে একটা সতর্কবার্তা হিসেবে আপনাদের বলবো যে মঙ্গল, রবি এবং অন্যান্য গ্রহ এই মকরে আসার কারণে আবহাওয়ায়ও পরিবর্তন এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে শীত থাকে। কিছুদিন আগেও খুব শীত পড়েছে, কিন্তু দেখুন আমি নিজেই কিন্তু এখানে ওইভাবে শীত নেই, বসন্তের একটা ভাব চলে এসেছে। তার মানে আবহাওয়াগত পরিবর্তন আপনারা লক্ষ্য করছেন। এখানে রবি মঙ্গল একত্র হওয়াই মূলত এই উত্তাপ বৃদ্ধির কারণ। আর আবহাওয়াতেই যে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে তা না, মানুষের যে চিন্তা ভাবনা সেক্ষেত্রেও অসহনীয়তাও বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ শীতলতার পরিবর্তে উত্তাপ। তো মাথা গরম প্রকৃতির মানুষ আপনারা বেশি লক্ষ্য করবেন আশপাশে। মানুষের মধ্যে অধৈর্য বৃদ্ধি পেতে দেখা যায়। তো সেই সাপেক্ষে বুধ আর মঙ্গল একত্রে থাকা আপনার ক্ষেত্রে আপনার মন মানসিকতায় পলিটিক্যাল একটা প্রভাব নিয়ে আসবে। অর্থাৎ আপনি কূটবুদ্ধি সম্পন্ন মানুষ বা কূটনীতি যে প্রয়োগ করা সেটি পারবেন। জানুয়ারির থেকেই আপনারা এই প্রভাবটা পাওয়া শুরু করবেন। ফেব্রুয়ারি মাস নিয়ে যেহেতু আলোচনা, তো সেই ক্ষেত্রে মঙ্গল এবং বুধের সাথে আরও গ্রহ থাকছে, শুক্র রবিকেও পাওয়া যাচ্ছে। তার মানে আপনি যদি কর্মক্ষেত্রে থাকেন তাহলে অত্যন্ত কুশলতার সাথে আপনি আপনার সময় পার করতে পারবেন। এখানে মাসের একেবারে শেষের দিকে দেখছি গ্রহগুলো কুম্ভে আছে এবং কুম্ভে মঙ্গল বুধ তো আছেই, সেই সাথে আরও অন্যান্য গ্রহ মিলে শুক্র রবি রাহু এরাও আছে, সাথে বৃহস্পতির একটা দৃষ্টিও আছে এদের উপর। মোট কথা পুরো মাস জুড়েই আপনি সমন্বিত প্রভাব পাচ্ছেন, অর্থাৎ মিশ্র প্রভাব। সব রকমের পরিস্থিতি ট্যাকেল দেওয়ার অ্যাবিলিটি আপনার থাকছে। এটি আপনার জন্য অত্যন্ত শুভ একটা সময়। তবে নানা রকমের ব্যস্ততা কিন্তু আসবে, ব্যস্ততা থেকে মুক্তি নেই। যারা ব্যস্ত থাকতে পছন্দ করে, আসলে নানা রকম কর্মের সাথে সংযুক্ত থাকতে পারলে কিছু মানুষের টেনশন কম থাকে। আপনি যেহেতু হাইপার অ্যাক্টিভ, আপনি মানুষ হিসেবে কিন্তু হাইপার অ্যাক্টিভ, অর্থাৎ কোনো কাজ দিলে সেই কাজ নিয়ে বসে থাকতে পারেন না, কাজটা যত দ্রুত সম্ভব শেষ করতে চান। কিন্তু এই ফেব্রুয়ারি মাসে আপনার ব্যস্ততা এবং কাজ দুটোই সামঞ্জস্য রক্ষা করতে পারবে। এমনকি এমনও হতে পারে যে কাজের পরিমাণটা বেশি, আপনি তো ব্যস্তই কিন্তু কাজের পরিমাণটা আরও বেশি, অর্থাৎ আপনার ব্যস্ততার শেষ নেই। এটি কিন্তু দেখা যাচ্ছে এখানে। তাহলে আপনারা কর্মক্ষেত্রে তো অলস সময় পার করবেন, সেই সুযোগ পাচ্ছেন না। আর কাজ করলে অর্থবিত্ত তো থাকছেই, তার মানে আপনার প্রাপ্তি যোগ যেমন ভালো, কর্মযোগও ভালো, তাহলে আর বিশেষ প্রবলেম তো নেই। আর যারা বিজনেস করতে চাই বা রাজনীতিতে সক্রিয় থাকতে চাই তাদের জন্য সময়টা বেশ মনে রাখার মতো। এখানে লগ্ন সাপেক্ষে পজিটিভ নেগেটিভ হিসাব হবে। তো এর আগের মাসে আমি লগ্ন সাপেক্ষে অনেকগুলো ঘর বিবেচনা করে বলেছিলাম কথা, কিন্তু আসলে হয়েছে কি, লগ্ন সাপেক্ষে বললে সময় যায় অনেক, 40 45 50 মিনিটও হয়ে যায়, কিন্তু সেই অনুযায়ী
আর ফিডব্যাক পাওয়া যায় না। এই জন্য আমি আবার আগের অবস্থায় ফিরে আসলাম। তবে একেবারেই যে লগ্ন ভিত্তিক আলোচনা অফ করে দিলাম, বিষয়টা মোটেও এমন না। আমি এর ভিতরেও খেয়াল করব যে নিয়মিত ভিউয়ার্স কারা এবং কারা ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখে, বা ভিডিওর লেন্থ ভালো আছে কাদের, এবারে ভিউ ডিউরেশন ভালো কাদের, এগুলো সব বিবেচনা করে আমি অবশ্যই লগ্নভিত্তিক আলোচনা করব। আগে দেখি কারা কোন অবস্থায় আছে। আমার আরও কিছু নক্ষত্র বাকি আছে, তাদেরও অ্যাড করতে হবে। তো যাই হোক, এখানে আমি আপনাদের যে মূল নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র সাপেক্ষে আমরা 3টা ঘরকে প্রথমে বিবেচনায় নেব। সেটি হলো মীন এবং কর্কট। আমরা মিনে এবং কর্কটে একটু খেয়াল করব গ্রহ আছে কিনা। আমরা মিনে গ্রহ দেখতে পাচ্ছি, কর্কটে নেই। তো তাহলে আপনার নক্ষত্র সাপেক্ষে যে পঞ্চম ঘর, সেখানে শনি বসে থাকার কারণে বুদ্ধিমত্তার দিক দিয়ে আপনি তো অনেক ব্যস্ত সময় পার করছেন, ঠিক আছে, কিন্তু যে কোনো কাজ করতে গেলে অবশ্যই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার চেষ্টা করবেন। যে আমি যে কাজটা করতে চাচ্ছি সেই কাজটা আলটিমেটলি তার কত, মানে কত দূর পর্যন্ত চিন্তা করা যাচ্ছে, সেই কাজটা দীর্ঘমেয়াদী কিনা, এই বিষয়টা অবশ্যই বিবেচনা করবেন। এখানে রাশি সাপেক্ষে আমরা একটু গ্রহগুলো বিচার করব। রাশি সাপেক্ষে 3 নাম্বার এবং 4 নাম্বার ঘরে এই মাসে গ্রহ থাকছে, তার মানে প্রচেষ্টা ক্ষেত্র প্রভাবিত হবে, এবং এখানে আপনার সংসার বা কর্মক্ষেত্র বা মানসিক স্থিতি বা বাড়ি, এই ক্ষেত্রগুলো পরিবর্তন হতে দেখা যায়। আর রিলেশনশিপের ক্ষেত্রে বলবো যে এই সময়ে অনেকের রিলেশন হওয়ার যোগ রয়েছে। আর ষষ্ঠ ঘরে এই এখন গ্রহ দেখা যাচ্ছে না, তবে অষ্টমে বৃহস্পতিকে থাকতে দেখা, পঞ্চমপতি অষ্টমে। যদি কারো লগ্ন বৃশ্চিক হয়ে থাকে, লগ্ন বৃশ্চিক, তাহলে এই ধরনের মানুষের রিলেশন ভেঙে যাওয়ার চান্স আছে। এখানে পঞ্চমপতি অষ্টমে দেখা যাচ্ছে, রিলেশন ভেঙে যাওয়ার চান্স আছে। আর তাহলে সপ্তমপতি কোথায়? সপ্তমপতি শুক্র, তাকে আমরা চতুর্থ দেখতে পাচ্ছি। তার মানে এখান থেকে স্পষ্টই বোঝা যায় যাদের লগ্ন বৃশ্চিক তাদের রিলেশন ভাঙবে এবং অন্য কারোর সাথে সম্পর্ক হবে, হয়ে বিয়ে হবে। এই যে ফেব্রুয়ারিতেই এই চান্সটা, জানুয়ারিতে আপনারা এইটা পেয়ে যাবেন, জানুয়ারিতেই পাবেন। 2026 সালের জুন মাস পর্যন্ত এই যোগটা থাকছে। আমি যেটা বললাম যে রিলেশন ভেঙে নতুন সম্পর্কের আভাস মিলবে এবং সেখানে বিয়ে হবে, এবং এই ক্ষেত্রে অনেকেই আপনাকে প্রভাবিত করবে বিয়ে করার জন্য। আপনি বিয়ে করবেনও, যারা অবিবাহিত আছেন তারা এই পসিবিলিটি পাচ্ছেন। তো এরপরে দেখতে পাচ্ছি দশম ঘর। দশম ঘরে কেতু আছে। কর্মক্ষেত্রে আপনি এক কেন্দ্রিকতা রাখলে ভালো করবেন। এক কেন্দ্রিকতা অর্থাৎ কাজ করছেন, কিন্তু সেই কাজটা যদি এক কেন্দ্রিক, অর্থাৎ আমি কোনো একটা কাজে নিমজ্জিত হয়ে গেলাম, ওই কাজটা নিয়ে আমি লেগে আছি, দীর্ঘক্ষণ ধরে লেগে আছি, অন্য কোনো দিকে আমার খেয়াল নেই, এরকম মানে একটা মানসিকতা দেখা যাবে আপনার মধ্যে। আর আয়ের ঘরে শনির দৃষ্টি আছে পঞ্চম থেকে, যা তৃতীয় চতুর্থপতি। আপনি প্রচেষ্টা তো করবেন এবং আপনার সাইড ইনকাম থাকবে। এটি হচ্ছে এখানকার বিশেষ রাশিফল। এটি হচ্ছে বেশ শুভ ইঙ্গিত দেয়। আর তারপরেও যদি আমরা একটু কিছু কিছু জায়গা দেখি লগ্ন সাপেক্ষে যদি একটু দেখি, আসলে আমি রবি সাপেক্ষে কখনো কথা বলিনি, তো আমি এখানে আপনাদের বলবো যে আপনাদের যদি বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র হয়ে থাকে, কিন্তু আপনাদের রবি জন্ম সময়ে, আপনাদের চন্দ্র তো বৃশ্চিকে আছে, এখানে নিচস্থ, চন্দ্র নিচস্থ হয় এখানে, তো আপনাদের মেজাজ উঠানামা করে, বেশ উঠানামা করে, বেশ মুড সুইং করে, এই প্রবণতাটা অনেক বেশি। তো সেই কারণে আপনারা এই রবির প্রভাবটা একটু দেখতে পারেন। এখানে রবি যদি মিনের ঘরে থাকে, রবি যদি জন্ম সময়ে মিনে থাকে, অর্থাৎ আপনার জন্ম যদি ফাল্গুন বা চৈত্র মাসে হয়, অর্থাৎ রবি যদি
কুম্ভ বা মিনে থাকে জন্ম সময়ে, তাহলে আপনার সময়টা একটু নেতিবাচক, একটু প্রতিকূল, মানে আপনার সময় ভালো যাচ্ছে না কোনোভাবেই, এইটা বলতে পারেন আপনি, বা এটা দেখতে পারেন আপনি, আপনার আপনার ছক দেখলে আপনি বুঝবেন। আর যদি আপনার লগ্ন, ধরুন আপনার লগ্ন হচ্ছে কুম্ভ, তাহলে আপনার ব্যস্ততার মাত্রা বেশি দেখা যায়, অনেক ব্যস্ত থাকবেন আপনি, কিন্তু তারপরেও আলটিমেটলি আপনার সময় ভালো, আলটিমেটলি সময় ভালো। অর্থাৎ কুম্ভ লগ্ন যদি হয়, বৃশ্চিক রাশি কিন্তু কুম্ভ লগ্ন, তাহলে সময় ভালো। এরপরে আপনার যদি মীন লগ্ন হয়, তাও কিন্তু সময় ভালো। তো যাই হোক, আমি যথেষ্ট আলোচনা করলাম, এখন আসলে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। চ্যানেল থেকে আমি একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করব। 20 নম্বর উক্তি জ্ঞানবাণীর, তোমার জন্য যে ব্যক্তি পাপ পুণ্যকে তুচ্ছ জ্ঞান করে সে তোমাকেই স্বর্গ হবে। অর্থাৎ আমাদের তো সবসময় স্বর্গের প্রতি একটা লোভ থাকে, কিন্তু কোনো ব্যক্তিকেই যখন সে আপন করে নেয়, সেই ব্যক্তির ভিতরেই সমস্ত সুখ পেয়ে যায়, তখন কিন্তু সে পাপ পুণ্যকে তুচ্ছ করে, ওইটার ভয় সে পায় না। তখন সে ওই ব্যক্তির মধ্যেই সব কিছু খুঁজে নেয়, অর্থাৎ সে বর্তমানের ভিতরে বাঁচতে শেখে, সে বর্তমানকেই স্বর্গ ভাবে। এটিই মূলত এখানে বোঝাতে চাওয়া হয়েছে। তো এর তাৎপর্য আপনারা তো বিস্তারিত বুঝবেনই। তো আমি উক্তি আর বেশি বিশ্লেষণ করলাম না। এই উক্তি একটি সাধারণ উক্তি, কিন্তু তারপরেও বোঝা যায়, কথাটা বোঝা যায় যে যে ব্যক্তি তোমার জন্য পাপ পুণ্যকেও তুচ্ছ জ্ঞান করতে পারে, সে তোমাকেই স্বর্গ ভাবে। আসলে আমরা যখন আসলে রিলেশনে থাকি, প্রেমে পড়ি বা কারোর প্রতি আমরা মোহিত হয়ে পড়ি, তখন মূলত এই উক্তির কথা আমাদের মনে পড়ে যে আমরা স্বর্গের ভবিষ্যৎ স্বর্গের জন্য আমরা আর ওই সংযম বা ওই নিয়ন্ত্রণ আর রাখি না। আমরা ওই পাপ করলাম কি পুণ্য করলাম ওই দিকে আমরা তাকাই না। আমাদের লক্ষ্য থাকে, আমি যাকে পছন্দ করি আমাকে তার জন্য কিছু করতে হবে। ভবিষ্যতে স্বর্গ ভোগ হবে কি না হবে ওইটা আমার দেখার সময় নেই। এটাই হয়ে থাকে। এই জন্য কেউ যদি আসলে কাউকে তার সকল সুখের আধার ভেবে বসে, তাহলে সে ভবিষ্যৎ স্বর্গের দিকে আর তাকিয়ে থাকে না। এটি মূলত এখানে বোঝাতে চাওয়া হয়েছে। তো ঠিক আছে, আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর ভিডিও শেয়ার করার চেষ্টা করবেন। ভিডিও এখানে যে সাবধানবাণী দেওয়া হয়েছে সেই সম্পর্কে একটু সতর্ক থাকবেন। এখানে তারপরও আমি যারা শেষ পর্যন্ত এসেছেন তাদেরকে আমি চন্দ্রের বিষয়ে একটু বলে দিই। এখানে আপনারা কয়েকটা দিন একটু সতর্ক থাকবেন। চন্দ্র সাপেক্ষে আমি একটু বলছি, সেটি হলো 3, 4, 5, 3, 4, 5 এই তারিখটা একটু সতর্ক থাকবেন। এখানে চন্দ্র এমন একটা অবস্থানে থাকবে যখন মানুষের শরীর আসলে বিশেষভাবে প্রভাবিত হবে। সেক্ষেত্রে আপনার যেহেতু চন্দ্র নিচস্থ আছেন, কেতু দ্বারা প্রভাবিত হওয়ার কারণে ওই সময় আপনার মধ্যে একটা হতাশার ভাব আসতে দেখা যাবে। তারিখ হচ্ছে ফেব্রুয়ারি 3, 4, 5 এই সময়ে। এই সময়টা একটু সাবধানে থাকবেন, একটু সতর্ক থাকবেন, কোনো ইমোশনালি বা আবেগে পড়ে কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। আর ডেট বলবো হচ্ছে 17, 18, 19, 20 এবং 21। 17, 18, 19, 20, 21 এই কয়টা দিন। এই কয়টা দিনেও চন্দ্র এমন অবস্থানে থাকবে যেখানে রাহু এবং শনি দ্বারা প্রভাবিত হবে, অন্যান্য মিশ্র গ্রহের প্রভাবও আছে। ফলে এই সময়ে আপনি মানসিকভাবে প্রভাবিত থাকবেন যথেষ্ট, এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার পসিবিলিটি অনেক বেশি। এই সময় আপনাকে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে কারোর সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। এই হচ্ছে সাবধানবাণী। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর অন্যান্য ভিডিওতে আমি বলেছি যে এই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময়টা নেগেটিভ, এবং এই সময় নানা রকমের বিপদ আপদ ঘিরে আছে আমাদেরকে। অগ্নিকাণ্ড, পলিটিক্যাল নানা ঝামেলা রয়েছে। আপনারা সাবধান থাকবেন এর থেকে। যে কোনো সময় যে কোনো বিপদ আপদ হতে পারে। আপনারা চারিদিকে অলরেডি অগ্নিকাণ্ড দেখছেন, এবং এগুলো থাকবে। রাজনৈতিক অস্থিতিশীলতাও থাকবে। তো এগুলো
আপনারা আগেই জেনে রাখলেন, যাতে করে ভবিষ্যতে এগুলো যখন ঘটবে তখন যাতে অস্থির না হয়ে পড়েন। তো ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।